যাচ্ছিস? তাড়াতাড়ি আসবি কিন্তু, অন্য কোথাও যাবি না, ওকে? কি ওটা? কমলা লেবু? ওহো, কালকে সে কমলা লেবু, এখন কমলা লেবুর দাম কম। ঠিক আছে, টাটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অঞ্জলি লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল। এদিকে রান্না বান্না পুরো কমপ্লিট করে আসলাম। আমার তো সকালবেলায় রান্নাটা হয়ে যায়, সব কাজ পড়ে থাকে, বাট আমার বাসি কাজ সেরে মানে রান্নাঘরের বাসন যা থাকে আর কি, রান্নাঘর মুছে আগে আমার রান্নাটাকেই সারতে হয়। রান্নাঘর বলতে ওই বারান্দা, আমার তো আলাদা করে রান্নাঘর নেই, তো বারান্দায় আমি একপাশে রান্না করি। তো সব রান্না বান্না করে আসলাম, আর এদিকে ছেলের বাবা খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেছে, ওর তো ডেলি ডিউটি, তো বেরিয়ে গেছে। আর এদিকে ছেলেও গেছে ওর বন্ধুর বাড়ি, কিছু লেখা আছে সেগুলোকে লিখতে গেছে, দেখলেই তো বেরিয়ে গেল। আর আমি এখন এই যে চা নিয়ে বসেছি। আমি এত সকালে একদমই ভাত খেতে পারি না। ছেলেকে মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম আর বাঁধাকপি ঘন্ট দিয়ে, তা বলছে কি যে মা তুমিও খেয়ে নাও। আমি বলছি না, আমি এত সকালে ভাত খাবো না, তুই তো জানিস আমি সকালে ভাত খাই না। তো এই যে গরম গরম চা আর বিস্কুট নিয়ে বসেছি এখন। আমি কিন্তু কাপে একদমই চা খেতে পারি না, আমি সবসময় তোমাদের বলেছি আমি বেশিরভাগ বাটিতেই চা খাই, তো এক সময় কাপে খাই। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের একটু ভালো লাগবে। আর দেখো আমার ছেলে বই খাতা কোথায় রেখে গেছে, মানে ও পড়তে যাবে, বই খাতা এরকম থাকবে, পড়তে বসবে, তাও এইটা হচ্ছে আমার ডিউটি, বই তুলতে হবে। আর এদিকে যে বিছানা তুলেছে দেখো, আর এখানে সব রয়েছে, এখন এগুলোকে ভাঁজ করতে হবে আমার। আজকে না বিছানা চাদরটা কাচবো, অনেক দিন হলো পাচ্ছি তো, কেমন কালো কালো হয়ে গেছে দেখো। আজকে বিছানা চাদরটা ভেজাবো। আর এই কটা পাপোশ আছে, এই পাপোশগুলোকেও একটু কাচতে হবে। এখানে ঘরে পড়ার জুতো, এই বইগুলো এখন গুছিয়ে নিচ্ছি। কাজের আর শেষ নেই, কাজ করতে করতে সারাদিন কেটে যাবে, তবুও কাজ আমাদের চলবে। এই জিনিসটা আমার ছেলে, যার ফোন, এটাকে বিছানায় রাখবেই রাখবে। একবার কিন্তু ভেঙে গেছে, ঠান্ডা লেগে গেছে। আগের দিন বাপের বাড়ি যাওয়ার সময় সকালবেলায় স্নান করে গেছি, তো ঠান্ডা লেগে গেছে। সকালে স্নান করি না, ওই কোনোরকম গাটা একটু ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিই। সকালে একদমই আমি স্নান করতে পারি না, একদিন করেছি, দেখো কী অবস্থা, ঠান্ডা লেগে গেছে। তো এখন বিছানাটা চাদরটাকে পাল্টে দেবো। আর হচ্ছে বিছানা যাই হোক ছেলে তুলে রেখে গেছে, আবার আমি যদি এখন ঠিক করি তাহলে বলবে কি, দেখেছো মা আমি তোমার কাজ করে দিই, তাও তোমার পছন্দ হয় না, তুমি আবার করো। কিন্তু ও তো বোঝে না যে ওর কাজটা ভালোভাবে হয়নি। তো যাই হোক করে দিয়েছে আমার, তাই অনেক, মানে বিছানা পাতা থাকলে কেমন একটা অস্থিরতা লাগে, তাও কোনো রকম তুলে দিয়েছে। আমি একটু ঠিক করে নেবো এখন, ও দেখলেই রেগে যেত, ওর সামনে আমি আর গোছাতে পারতাম না, ও যেহেতু নেই তাই এখন গুছিয়ে নেবো। আর আজকে কি রান্না করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে রান্না করেছি ফুলকপি দিয়ে, আলু দিয়ে, আর ডায়লন্ডিকা মাছের ঝোল, আর বাঁধাকপি করেছি। অর্ধেকটা মতো ছিল, কালকে অর্ধেকটা করেছিলাম, আর আজকে অর্ধেকটা ছিল, সেই অর্ধেকটা দিয়ে বড়ি দিয়ে করেছি। আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে, তাই মানে ছেলের বাবা আমাকে একটু বকাবকি করছিল যে হ্যাঁ এত দেরি হয়ে গেছে রান্না করতে, তাহলে কী করে কাজে যাব। কি করবো বলো, এই ঠান্ডার মধ্যে সকালবেলা উঠতে গেলে না, মানে উঠছি ভাবা, আর কীভাবে যে টাইম চলে যায় বোঝাই যায় না, দেখতে দেখতে 8টা বেজে যায়। আর এত সকালবেলায় না আমি উঠলে পারি না, আমার ঠান্ডা লাগে, তারপর মাথা যন্ত্রণা করে বেশি সকালে উঠলে, শরীরে দেয় না, উঠতে তো ইচ্ছা করে কিন্তু পারি না। ওই উঠতে উঠতে 6:45 মতো বেজে যায়, 6:45 6:30। তো এই রান্নাবান্না করে ওকে টিফিন দিলাম, ও নিয়ে তো বেরিয়ে গেল। এবার এই যে বিছানাটা তুলে নিই, তো চলো। দেখো কী অবস্থা, এগুলোকে আমার হাত দিয়ে রোজ ঠিক করতে লাগে।
শীতকালের বেলা সময়ের সাথে একটুও পারা যায় না, কখন যেন টাইম কেটে যাচ্ছে অথচ কাজ হচ্ছে না, এই আর কি। আর এদিকে দেখো কম্বলটা একেবারে মাঝখানে ওয়ারের ভিতরে গোল হয়েছিল, সেটাকে এখন হাত দিয়ে দিয়ে ঠিক করলাম। আর তারপর এই যে সুন্দর করে বিছানাটাকে এখন তুলে নেব। এখন আমি জানলাটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। এখানে বসে আমার ছেলের বাবা বিড়ি খায় আর জানলাটা পুরো একদম নোংরা করে ফেলে। কেন যে করে আমি বুঝে পারি না। আমি এত বারণ করি যে এইভাবে নোংরা করো না, পরিষ্কার করতে গেলে তো আমারই করতে হয়, তাই না? তো একদমই কথা শুনবে না, ও করবেই। আর এদিকে চাদরটাকে তুলে নিলাম কাচবো বলে। প্রতিদিন আমি খাটের তলাটা আমি ঝাড় দিয়ে নিয়ে যাই, তাই আমার খাটের তলায় একদমই পরিষ্কার থাকে। রোজেরটা রোজ আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। আর এদিকে এই যে বাসনের গামলা বের করছি, তারপরে এই যে ড্রামটা, এর মধ্যে আমার এক্সট্রা কাপড় রয়েছে, তারপরে এই যে এক্সট্রা বাসন সব যেগুলো লাগে না সব আমি রেখে খাটের তলায় ঢেকে রেখে দিই, যখন দরকার হয় বের করে নিই। এবার খাটের তলাটা আমি ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। সার্ফটা কোটোয় রাখতে গিয়ে দেখি হালকা একটু জল আছে, তাই আর কি একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, নিয়ে এবার সার্ফটাকে ঢেলে নিচ্ছি। দেখো ভাত নিয়ে বসেছি, এখানে বাঁধাকপি করেছিলাম বড়ি দিয়ে, এই যে বড়ি আর এখানে যে ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মানে লাইলন টিকা মাছের ঝোল। স্নান করে পুজো টুজো দিয়ে এই যে খেতে বসেছি এখন। উফ কি মশা! বাঁধাকপিটা ভালো লাগছে, বড়ি দেওয়া হয়েছে না, নিরামিষ বাঁধাকপি ভালো লাগছে। চিংড়ি মাছ দিলেও ভালো লাগতো, কিন্তু চিংড়ি মাছ আনা হয়নি। খাওয়া দাওয়া করে উঠলাম আর এখন যাব একটু রোদ পোহাতে যাব। প্রচণ্ড ঠান্ডা ঘরের ভিতরে, দাঁড়াতে পারছি না। আর খাওয়ার পরে ভীষণ শীত করে, আমার তো করে। তো এখন যাব একটু রোদ্রে গিয়ে একটু দাঁড়িয়ে গাটা গরম করব, তারপর ওই 3টে বাজলে তারপর ঘরে আসবো, 3:10-15 হলে ঘরে আসবো। ভিডিও করে নিচ্ছি দিদি। এ বুঝতে পারছে, ভাবছি কি ফটো তুলছি, হ্যাঁ তার জন্য বড় বড় করে তাকাচ্ছে। বাবু বাড়ি নিয়ে যা, বাড়ি নিয়ে যা, যা তো দেখো পা দাপাবে। বাড়ি নিয়ে যা, বাড়ি নিয়ে যা, বাড়ি ঢুকবে না। কি দুষ্টু দেখো। একটু টাটা দাও তো। ও টাটা 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 টাটা। চলো আমরা ঘুরে আসি। হ্যাঁ কোন দিকে যাব? হ্যাঁ কোন দিকে? এদিকে, এদিকে যাব। সবার দিকে রাস্তায় এসে দেখি দিদিভাই ওর দাদুর কোলে উঠোন দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তো আমার ছেলে হাত পাততেই ওর কাছে চলে গেল, ও একটু আদর করলো, এবার আমি একটু নিয়ে আদর করছি। দেখলে আমি ওকে যেই বললাম যে বাড়ি দিয়ে তখনই ঠ্যাং দাপাচ্ছিল, মানে পা দাপাচ্ছিল। আর এদিকে রকি আসলো, রকির সঙ্গে একটু কথা বলাচ্ছিলাম। ও আবার রকিকে বলছে ভৌ ভৌ, আবার এখন আবার নতুন আবার টাটা দিতেও শিখেছে। কি সুইট যে বেবিটা, মানে এত বোঝে না, খুব বোঝে আর খুব ভালো। আর এদিকে রাস্তায় এত কুকুরের পটি, যার কারণে আমি নাইটিটাকে দেখো হাত দিয়ে ধরে রেখেছি। তোমরা কেউ খারাপ ভেবো না, কি করব, রাস্তায় এত নোংরা হলে কি আর হাঁটা যায়? আর একটা জিনিস চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি।
এই যে এনাকে দেখতে পাচ্ছ, ইনি এক সময় ভালো সুস্থ মানুষ ছিল, হঠাৎ করেই মাথা খারাপ হয়ে গেছে। তারপর থেকে এরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, যা পায় পকেটে ভরে, কেউ খেতে দিলে ওই রকম নোংরা জায়গায় বসে বসে খায়। মানে স্মৃতিশক্তি হারিয়ে গেলে সত্যিকারের মানুষের কোনো দাম থাকে না, তাই না? একটা চাদর নিলাম, সেটাকে বাড়িতে রেখে আসলাম। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই চাদরটা। তো দেখো বন্ধুরা, এই চাদরটা নিয়ে আসলাম এখন। দেখো আমার ছেলে গায়ে দিয়েছে চাদরটা, আমি একটু গায়ে দিয়ে বসে আছি। আমি একটু গায়ে দিলাম, ছেলে একটু গায়ে দিল, দুজনে মিলে গায়ে দিলাম। খারাপ না, এদিক ওদিক যাওয়ার জন্য খুবই ভালো, হালকার মধ্যে। মায়ের কাছে যাই তো, একদিন পর পরই যাচ্ছি, তো সেক্ষেত্রে খুব ভালো সুবিধা হলো, চাদরটা নিলাম। তোমরা আমার ফ্রেন্ড, তাই আমি ছোটোখাটো যা কিনি, যাই করি না কেন, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। অনেকেই হয়তো ভাবতে পারে যে দূর একটা চাদর কিনেছে, সেটাও আবার দেখানো লাগে। হ্যাঁ, আমি যাদেরকে ভালোবাসি তাদের মন থেকেই ভালোবাসি, আর আমার বন্ধুদেরকে আমি মন থেকেই ভালোবাসি, আমার পরিবারের সদস্য ধরতে গেলে মনে করি। তো আমি যখন ইউটিউব করছি, তখন আমার ইউটিউবে যত বন্ধুরা, আমার ভিউয়ার্সরা আছে, তো তারা তো আমার আপনই, তাই না? তাই আমার ছোটোখাটো প্রবলেম, সুখ শান্তি সব কিছুই আমি তাদের সঙ্গে শেয়ার করব, ভাগ করে নেব। তো এই চাদরটা আমি কিনেছিলাম রাস্তায় গিয়ে, তো তোমাদেরকে তো বললাম আমি বাড়ি গিয়ে শেয়ার করব, তাই শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো আমার ছেলে যে এসে কম্বল মুড়ি দিয়েছে। এখানে কতগুলো জামা কাপড় আছে, এগুলোকে ভাঁজ করতে হবে, আর বাইরেও কিছু জামা কাপড় আছে, সেগুলোকে উঠাতে হবে। আর বিকেল 5টা মানে একদম অন্ধকার, বুঝতেই তো পারছো। এখনও 5টা বাজেনি, ওই 4:15-20 মতন বাজে। তো জামা কাপড়গুলো 5টার পরে গিয়ে তুলবো। তো এখানে নিয়ে নিলাম লেবু। কালকে লেবু নিয়ে এসেছিল, খুব সুন্দর, লেবুটা মিষ্টি আছে। ওই শীতের সময়টায় আবার একটু লেবুর দামটা কম হয়। ভালোই মিষ্টি আছে। লেবু খুব একটা ভালো লাগে না আমার, তবে মিষ্টি হলে আমার ভালো লাগে খেতে। লেবু আমার কোনোটাই ভালো লাগে না, মানে বাতাবি বলো, মৌসম্বি বলো, কোনো লেবুই খেতে আমার ইচ্ছা হয় না। আর এই লেবুটা, মানে এই যে কমলা লেবু, যদি একটু মিষ্টি হয় তাহলে একটু ভালো লাগে। মোটামুটি মিষ্টি আছে। সাড়ে 4টে বাজে, আর আকাশের কি অবস্থা দেখো, পুরো অন্ধকার হয়েছে, মনে যেন অনেকটা রাত হয়ে গেছে। কিছু জামা কাপড় আছে, জামা কাপড়গুলো এখন উঠাতে হবে। এখন এই যে চা বসানো হচ্ছে, দেখো আমি পেঁয়াজ ঝরাইনি। আর একটু জল দিতে হবে। করবো লিকার চা। ঠান্ডাটা একটু কম রয়েছে, দুদিন একটু ঠান্ডাটা কম পড়ছে। মা চিনি বারণ চলে গেছে, চিনি আনতে বলতে হবে, যা আছে হয়ে যাবে। ঝোলটা কি বেশি হয়ে গেল? চিনিটা দেওয়ার পরে মনে পড়লো জল বেশি হয়ে গেছে। এটা জাল হওয়ার আগে থেকে তুলে চামচটা কি হয়েছে কি জানি, এর মধ্যে একটা চামচ ছিল, সেই চামচটাকে তো খুঁজে পাচ্ছি না, ওর মধ্যেও তো নাই। দেখো ফুটছে, দেখো কিরকম চা হয়ে গেছে। এবার চাটা ছেঁকে নি। বাবু, চায়ে চিনি কম হতে পারে, চিনি অল্প ছিল রে। হ্যাঁ, চিনি অল্পই থাকতে। ছোটবেলায় যখন চা ছাড়তো মা, তখন এই ছেঁকনি এরকম করে মুখ দিয়ে চেটে চেটে খেতাম। আর দাদাকে চা দিত, আমাকে চা দিত, তো বলতাম কি তোর চা বেশি আমার চা কম।
তো আবার এই ছেঁকনির মধ্যে যে এগুলো রয়েছে না, এগুলোকে চেপে চেপে চামচ দিয়ে চা বের করতাম। সেসব দিনগুলো খুব মিস করি। ঢালতে গিয়ে নিচেই ফেলালো। আমি জানি এইটা নিয়ে আসলাম, এটা পেতে নিলাম। हिंदी में ब्लॉग करता हो, अभी हिंदी में करता है पड़ेगा, हिंदी में बोलो। देखो अभी सुबह का नाश्ता हुआ है, खाना खा अभी देखो चा निया आया हूँ, निया नहीं चा लेके आया हूँ। तो यहाँ पर লিকার চা लिकर है हमारा। এই ওইটা আমাকে দেই বিস্কুট। এই দেখো বিস্কুটের বাক্স। এটা হলো কি কেকের বাক্স। অনেকটা কেক নিয়ে এসেছিল, পুরো এক বাক্স কেক নিয়ে এসেছিল। আর কেক তো এখন আর নেই, তাই এই যে বিস্কুট এনে এনে এর মধ্যে রাখা হয়। হ্যাঁ, এই এখন কাজের থেকে এসে এই ঘরে বসেছে, বসে বসে এখন ফোন দেখছে। তাকাও এদিকে, তাকাও। আমি ভিডিও করছি বলে ও ক্যামেরার সামনে একদমই আসতে চাচ্ছে না। আমি বারবার করে ওকে চেষ্টা করছি মুখটা ঘোরানোর, ও মুখ ঘোরাতেই চাচ্ছে না, তাকাচ্ছে না, বলছে আমার মাথা যন্ত্রণা করছে। তাই আমি বললাম স্যারিডন খাও। ও একদমই পছন্দ করে না আমি ভিডিও বানাই, তো আমি জোর করে বানাই। এটা তো আমার কাজ, আমাকে করতেই হবে, ও পছন্দ করুক আর না করুক। এই যে উনি এখন ভাত খাচ্ছে, খিদে পেয়ে গেছে তাই খেতে দিয়ে দিলাম। এখন বাজে ওই 7:30 মতো। ছেলের বাবা তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, আর মনে হয় খাবে না, দেখবো ফোন করে, যদি খায় তাহলে অল্প করে কয়েকটা ভাত বসাবো, অল্প করে ভাত বসাবো। আর ছেলে আর আমি আছি রাতে খাওয়া দাওয়া করতে। তো রান্নাবান্না তো যা আছে তাই, ওই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম সেটা রয়েছে, বাঁধাকপিটা নেই, শেষ হয়ে গেছে। তো মাছের ঝোলটা গরম করব, ব্যাস ভাত দিয়ে খেয়ে নেবো রাত্রে। এই হচ্ছে খাবার। রাত্রে আর বিশেষ কোনো কাজকর্ম নেই। উফ, আর পেটে না ভীষণ ব্যথা করছে আজকে। ফুলকপি বাঁধাকপি দুটো খাওয়া পড়েছে একসাথে, গ্যাস হয়ে গেছে। আমার তো আবার গ্যাসের খুব প্রবলেম, তো তার জন্য আমি সন্ধ্যাবেলায় আজকে লিকার চা খেলাম, তাও পেটে ভীষণ ব্যথা করছে। দেখে একটা গ্যাসের ওষুধ যদি থাকে খেয়ে নেব। আর আজকে ঠান্ডাটাও কম আছে, বলো, অনেকটাই ঠান্ডা কম। অন্যদিন খুব মানে ঠান্ডা থাকে, আবার শুনছি বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পরে হয়তো ঠান্ডা আবার বাড়তে পারে। ঠান্ডার সময় ঠান্ডা তো পড়বেই, কিছু করার নেই, প্রকৃতির নিয়ম মেনেই নিতে হবে। তো জামা কাপড় বাইরে থেকে যা আনা হয়েছিল সব মেলা হয়ে গেছে। এই দেখো ঘর দিয়ে সব মেলে দিয়েছি, কি করব, চারিদিকে ঝুলমুল ঝুলমুল করে, কিছু করার নেই বন্ধুরা। আমার তো এরকম এই ঘরের মধ্যে সব কিছু, তার জন্য আমার হয় না গুছিয়ে রাখা ঠিকঠাক। তো যতটুকু পারি রাখার চেষ্টা করি। তো চলো, ব্লগটা আর বেশি বড় করলাম না। আর দেখো আমি একটু কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছি। তো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো গুড নাইট, সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর আমার ব্লগটা কিন্তু সম্পূর্ণ দেখে তবে লাইক করো, কমেন্ট করো কেমন হয়েছে, আর পাশে থেকো। তোমাদের সাপোর্ট, তোমাদের পাশে থাকা আমার খুব দরকার। চলো, গুড নাইট।